করোনার নয়া স্ট্রেনে দেশে মোট আক্রান্ত 350 পার। এখনই সাবধান না হলে বিপদ, সতর্ক বার্তা চিকিৎসক মহলের। উত্তরপ্রদেশে কাল থেকে নাইট কারফিউ, বিয়ে বাড়িতে অতিথিবিধি। অন্ততপক্ষে 2 মাস বন্ধ হোক র্যালি, পিছিয়ে যাক ভোট। নির্বাচন কমিশনকে অনুরোধ এলাহাবাদ হাইকোর্টের। জনসভা বন্ধ রাখুন প্রধানমন্ত্রীও। আবেদন বিচারপতি শেখর কুমার যাদবের। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের 27 বৈঠকে কমিশন। রাজ্যপালের নিশানায় এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়। ডাকার পরও আসছেন না কোনো আচার্য উপাচার্য। সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টা, টুইট ধানকারের। বিজেপি নেতার মতো কথা খোঁচা কুণালের। শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্য পাল্টা জয়প্রকাশের। কলকাতায় সংগঠন দুর্বল, খুব বেশি কিছু আশাও করিনি বিজেপি নেতৃত্ব। মন্তব্য দিলীপের। তৃণমূল নেতাদের এনে সংগঠন শক্তিশালী করার প্রক্রিয়া নিয়ে আলোচনা প্রয়োজন বললেন জয়প্রকাশ। বিজেপি চলে কামিনী কাঞ্চন প্যাকেজে, খোঁচা কুণালের। কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। ঋষি অরবিন্দের সার্ধ শতজন্মবার্ষিকী নিয়ে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে থাকবেন না মমতা। বুধবারের বৈঠকে বলার সুযোগ পাননি মুখ্যমন্ত্রী, সেজন্য সিদ্ধান্ত। নিউটাউন বিস্ফোরক উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য। আগেও আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতায় আসে শাকিল। কার সঙ্গে লেনদেন? উঠে আসছে বাসন্তী এলাকার বেশ কয়েকজনের নাম। সতর্ক বিধাননগর কমিশনারেট। শপিং সেন্টারে গাড়িতে তল্লাশির পর প্রবেশের অনুমতি। বড়দিনের উৎসবের আগে সেজে উঠছে তিলোত্তমা। শীতের রোদ গায়ে মেখে আউটিং পিকনিকের প্রস্তুতি। সপ্তাহান্তে ক্রিসমাসে মেতে উঠতে তৈরি মহানগর। কনকনে শীত উধাও। বড়দিনের আগে আরও বাড়ল তাপমাত্রা। কলকাতায় আজ 13.6, তবে 15 ছবে না পারদ। পূর্বাভাস হাওয়া অফিসের। অয়ন, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জঙ্গল বেল থেকে ক্রিসমাস ক্যারল আমরা শুনতে পাচ্ছি, কান পাতলেই শোনা যাচ্ছে। এইরকম অবস্থায় কিন্তু কোথাও একটা ওমিক্রনের উদ্বেগও রয়েছে। সব মিলিয়ে কতটা জমজমাট এই ক্রিসমাস ইভে বড়দিন। 12 মাসে 13 পার্বণে অভ্যস্ত বাঙালির প্রত্যেকটি পার্বণের সঙ্গে একটি করে খাওয়ার আইটেম কিন্তু একদম কার্যত ওতপ্রোতভাবে জুড়ে গিয়েছে। আর ক্রিসমাসের ক্ষেত্রে সেটা অবশ্যই কেক। এবং যদি কেকের কথা ওঠে, তাহলে কলকাতা শহরে এখনও পর্যন্ত বিগত 91 বছর ধরে যে ইহুদি সাহেবের হাত ধরে কলকাতায় কেকের পীঠস্থান বলতে আমরা যা বুঝি, সেটা হচ্ছে নিউ মার্কেটের নাহুমস। এবং এই নাহুমসের সামনে এই মুহূর্তে 1,500 মানুষের ভিড়। একদম ঠিক শুনছো, 1,500 মানুষের ভিড়। আমাদের ক্যামেরা এই গোটা নিউ মার্কেট চত্বরে ঘুরে এই যে সারিবদ্ধ কাতারে কাতারে মানুষের সারি দেখাতে দেখাতে যাচ্ছে, এই প্রত্যেকটি মানুষ এখানে একটাই উদ্দেশ্যে লাইন দিয়েছেন, সেটা হচ্ছে আজকে বাড়ি ফেরার পথে তাদের প্রত্যেকের হাতে নাহুমের বিশেষ করে যে আমরা ফ্রুট কেক বলে যেটাকে বুঝি, বা প্লাম কেক, যেটা স্পেশালি বড়দিনে চলে, সেই কেকটাকে নিয়ে বাড়িতে ঢুকতেই হবে। মূলত এই দায়বদ্ধতার কারণেই এই মুহূর্তে আমরা গোটা নিউ মার্কেটে আজকে কার্যত একটাই দোকান, যেন মনে হচ্ছে সেই একটাই দোকানে সমস্ত ক্রেতা ভিড় জমিয়েছেন। সেই দোকানটার নাম হচ্ছে নাহুমস। এই যে নাহুমসের কেক, এই কেকটা কত বছর ধরে খাচ্ছেন এবং কেন নাহুমসের কেকের প্রতি এত ঝোঁক? এত তো নতুন সংস্থা বেরিয়েছে, কোম্পানি বেরিয়েছে, কত রকমের না জানি কেক বেরিয়েছে। নাহুমসের কেকের মধ্যে এমন কি বিশেষত্ব? এই টেস্ট কোথাও খুঁজে পাই না। অন্তত 25 ডিসেম্বরে নাহুম দরকার, ইন্ডিসপেন্সিবল। হ্যাঁ, মানে অষ্টমীর খিচুড়ি যেমনি, পিঠে-পুলি পায়েসের মতো। তেমনি। আপনার কাছেও একই প্রশ্ন বা আপনাদের কাছেও একই প্রশ্ন, অপেক্ষাকৃত নিউ জেনারেশনে আপনারা বিলং করেন, নাহুমের কেকের প্রতি এত ঝোঁক কেন? কেকটা খেতে খুবই ভালো লেগেছিল প্রথম যখন খাই। আমার বন্ধুরা বাইরে থাকে, ওদেরকেও এনেছি। নাহুমসের নাম তো একটা কথা না বলে পারছে না, ওমিক্রন তো আসছে, এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা মাস্ক পরছেন না কেন? না, এটা ঠিকই, আমার সেটা ভুল হয়ে গেছে। আপনার ক্ষেত্রেও একই প্রশ্ন। না না, এটা ভুলই হয়েছে। অ্যাকচুয়ালি গরম লাগছে বলে যেটা বলছিলাম যে একদিকে তো সেলিব্রেশন থাকবেই, থাকছেও, কিন্তু পাশাপাশি যেটা চিকিৎসক থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী শশী পাজা, পেশায় তিনি নিজেও চিকিৎসক, বা আমরা বারবার কেন্দ্রকে, আমরা বারবার রাজ্যকে বৈঠকে বসতে দেখছি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে। সিংহভাগ মানুষ নিয়ম মানছেন, তারা কোভিড প্রোটোকল মানছেন। আমি এই লাইনের মধ্যে 1,500 মানুষের মধ্যে খুব কম করে হলো 1200-1400 মানুষের মুখে হয়তো মাস্ক দেখছি, কিন্তু এখনো পর্যন্ত গুটি কয়েক মানুষ রয়েছেন, তাদেরকে সেই অর্থে সচেতন করা যাচ্ছে না। এবং ঠিক এই জায়গা থেকেই দায়বদ্ধতা, যেটা শশী পাজাও বলছিলেন, আমাদের সবার উপর বর্তায়।
ব্যবস্থায় শুধু সরকার একক চেষ্টায় নিউ মার্কেটের নাহুমের লাইনে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তিকে খুঁজে বার করবে না, তাদের পক্ষে সম্ভব নয়। মানুষকে নিজেদেরকে সচেতন হয়ে সেলিব্রেশনের মুডে মেতে উঠতে হবে আজ সারাদিন, কাল সারাদিন এবং অবশ্যই 31 যেদিন আমরা বরণ করে নিতে চলেছি নতুন বছর 2022-কে। অনেক ধন্যবাদ অয়ন। রাত পোহালেই বড় দিন, তার আগে পার্ক স্ট্রিটের মতন সেজে উঠেছে এলগিন রোড। বিগত প্রায় 5 বছর ধরে এলগিন রোডে বড় দিনের আগে ফান স্ট্রিট এলগিনে রূপান্তরিত হয়। গত বছর কোভিডের কারণে তা বন্ধ থাকলেও এই বছর কোভিডের গ্রাফ কিছুটা নিম্নমুখী হতেই মানুষের চাহিদা মেনে 70 নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর অসীম বসুর উদ্যোগে ভবানীপুর স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের তরফে গোটা এলগিন রোডকে ফান স্ট্রিটে পরিণত করা হয়েছে। বড়দিনের আগে সকাল থেকে সেখানে ভিড় জমাচ্ছেন মানুষ। খোলা রাস্তায় কেউ বা নিজের খেয়াল মতন গান করছেন, কেউ ছবি আঁকছেন বা রঙ্গোলির মাধ্যমে রাস্তা সাজিয়ে তুলছেন, কেউ কেউ আবার পছন্দ মতন খেলাতেও মেতে উঠেছেন। রাস্তাতেই চলছে ফুটবল থেকে ব্যাডমিন্টন, দাবা থেকে বক্সিং। শুধু মানুষের জন্য নয়, পোষ্যদের জন্য আলাদা একটি স্থানের ব্যবস্থা করা হয়েছে। এক কথায় যেটা বলা যায়, বড়দিনের উৎসবের মেজাজে এই মুহূর্তে তিলোত্তমা। আগামীকাল বড়দিন এবং আজকে যেমন আমরা দেখছি তিলোত্তমা নগরী সেজে উঠেছে, চারিদিকে জঙ্গল বেল, ক্রিসমাস ক্যারল আমরা শুনতে পাচ্ছি এখন থেকে। এইরকম এর একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি দীঘাতেও, সেখানেও ইতিমধ্যেই পর্যটকদের ভিড়। তবে বড়দিনের কথা মাথায় রেখে হোটেল মালিকদের পক্ষ থেকে জানা গিয়েছে যে সমস্ত হোটেলের বুকিংও প্রায় শেষ হয়ে গিয়েছে, আর ভিড়কে মাথায় রেখে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। সমুদ্র স্নানের ক্ষেত্রেও চলছে কড়া নজরদারি। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।